guys, good morning and welcome back to our channel Moments with Mimi. Good morning. আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করছি দার্জিলিং থেকে। আর দার্জিলিংয়ের এই হোটেলের ব্যালকনিটায় এখন দাঁড়িয়ে রয়েছি। এটা একদম রাস্তার ওপরে, তো এখান দিয়ে সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে। আর ওই দেখো, ওটা দেখা যাচ্ছে কেভেন চার্চ। ওখানে কেভেন চার্চে লাইন আছে কিন্তু খুব। থেকে এত মেঘ চলে এলো কে জানে। সকালবেলা কিন্তু আজকে ভালো রোদ উঠেছিল, তারপরে দেখছি পুরো মেঘে ঢেকে গেল চারিদিকটা। হ্যাঁ, আজকে প্রচণ্ড মেঘ রয়েছে চারপাশে। আর আমার ঠিক পেছনে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং ক্লক টাওয়ার। এটা একদম দার্জিলিং ক্লক টাওয়ার আর কেভেন চার্চের মাঝে এই হোটেলটা। আর নিচে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা খুব বিজি রোড একটা। ওই হলো ক্লক টাওয়ার আর এই দিকে হলো কেভেন চার্চ। চলো বেরোই, একটু ব্রেকফাস্ট করতে হবে, দেরি হয়ে গেল আজকেও তো। চল ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে বাইকটা নিতে যেতে হবে। বাইকটা তো আবার স্ট্যান্ড করে এসেছি ওখানে। চল। এখানে বাইক স্ট্যান্ড করার একটু অসুবিধা, পার্কিং এর একটু অসুবিধা। নেই, অসুবিধা কি আবার নেই, এখানে বাইক পার্কিং করার কোনো জায়গাই নেই। যদি হোটেলে নিজস্ব পার্কিং থাকে তাহলে ঠিক আছে, না হলে এখানে মেনলি হোটেলেরই পার্কিং নেই, বেশিরভাগ হোটেলেই এখানে পার্কিং নেই। চল। আমরা আজকে আবার কুঙ্গায় এসেছি ব্রেকফাস্ট করতে, মানে ব্রাঞ্চ করতে। আবার একবারে খেয়ে বেরিয়ে যাব। কালকেও খেয়েছিলাম, অনেকক্ষণ ফিল্ড ছিলাম আমরা সারাদিন, ওই জন্য আজকেও চলে এসেছি। তো এই হলো আজকে আমাদের ব্রাঞ্চ। ওয়ান্টন স্যুপ নিয়েছি, পর্ক ওয়ান্টন স্যুপ এটা, আর এটা পর্ক মোমো অ্যাজ ইউজুয়াল। আর আজকে ওয়েদারটা দেখো, একদম হেভি ক্লাউড চলে এসছে এখানে। হ্যাঁ, আজকে মেঘটা পুরো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যাচ্ছে। এত মেঘ, একদম হেভি ক্লাউড আজকে। আজকে মনে হচ্ছে বৃষ্টি নামবে, আমরা বেরোলে। বৃষ্টির আগে হয়ে গেলে ভালো হয়, আমরা তারপরে তাহলে অ্যাটলিস্ট একটা দুটো জায়গায় যেতে পারি, তাই না? রাস্তায় বাইক নিয়ে বেরোনোর সময় বৃষ্টি নামলে খুব অসুবিধে। রেনকোটটা আমরা ক্যারি করছি না, বাইকের কোনো গিয়ার নেই যে বৃষ্টির মধ্যে চালাতে পারবো। আর রাস্তারও স্লিপারি হয়ে যায়, বাইক চালাতে অসুবিধা। তাতে আগে থেকে হয়ে গেলে কি, তাও আমাদের হাতে সময় থাকবে অনেকটা ঘোরার, তাই না? ঠিক আছে, আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট নয়, ব্রাঞ্চ, তারপর দেখছি কী করা যায়। তো বাইকটা কালকে যেখান থেকে নিয়েছিলাম ওখানেই আবার পার্ক করে গেছিলো রিঙ্কন রাত্রেবেলা। তো আজকে আবার নিতে এসেছি। কালকে বাইকটা বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিলো, দেখি আজকে ঠিক হয়েছে কিনা। ওরা বলেছিল আজকে সারিয়ে দেবে, আজকে ওরকমই হচ্ছে, বাইকটারই প্রবলেম আছে। আজকে আমাদের হেলমেটগুলো চেঞ্জ হয়ে গেছে। ও একটা ভালো হেলমেট পেয়েছে আর আমি পেয়েছি এই বাটি হেলমেটটা। কি ফানি লাগছে দেখতে। আমরা এখন যাচ্ছি জাপানিজ টেম্পল আর পিস পাগোডার দিকে। আর এই একটা হেলমেট দিয়েছে আমাকে, যেটা মাথা থেকে খুলে যাচ্ছে। আর এখানে রাস্তাটা বেশ সুন্দর সামনে। পার্কিং কি এটাই? ওইটা পার্কিং না, এটা জ্যাম।
এখানে এত গাড়ির জ্যাম, পেছনে লাইন লেগে গেছে, আমি ভেবেছি এটাই পার্কিং। আরে কি বড় এই গাছটা। নিজে থেকে বন্ধ। আমরা পৌঁছে গেছি পিস পাগোড়ার সামনে। ওই যে ওপরে পিস পাগোড়া দেখা যাচ্ছে, সুন্দর জায়গাটা। আর এই হলো বাইকের পার্কিং এখানে। আমার সব স্কুটিগুলো একরকম দেখতে, গোয়ার মতো। এখানে বোধহয় এই স্কুটিটা চলে। এনটর্ক এখানে বেশি। হ্যাঁ, এনটর্কের ইয়ে টর্ক তাড়াতাড়ি ওঠে ওপরে, পাওয়ারফুল গাড়ি। সো এইখানেই বাইক পার্কিং আছে, এখানে বাইক পার্ক করলাম আমরা। আর এই হলো ওপরে পিস পাগোড়া দেখা যাচ্ছে ওই যে। তো এখান থেকে যেতে হবে, ওঠার রাস্তা এটা। চলো চল। জাপানিজ টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি আমরা। চলে এসেছি আমরা জাপানিজ টেম্পলে। আমাদের পেছনে এটা হচ্ছে জাপানিজ টেম্পল। ছবি তুলি আমি। খুব ভিড় আছে এখান থেকে। পিস পাগোড়াটা দেখতে খুব সুন্দর লাগছে নিচ থেকে, আর পুরো মেঘে ঢেকে যাচ্ছে না, এত সুন্দর লাগছে দেখতে। পুরো মেঘে ঢেকে যাচ্ছে এখন চারপাশটা। বাইরে বৃষ্টি নেমে গেছে, আমরা জাপানিজ টেম্পলের ভেতরে দাঁড়িয়ে আছি। ভেতরেই দাঁড়িয়ে আছি না, বৃষ্টি কমেও গেছে আবার, বাইরে দেখছি এখন। বাইরে যাবো আমরা, পিস পাগোড়াটায় যাবো এখন। তো আমরা জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে এবার পিস পাগোড়ার দিকে যাচ্ছি। আর এখানে দেখো কত বড় বড় গাছ। এই জায়গাটা পুরো একটা পাহাড়ের মধ্যে, ফরেস্টের মধ্যে। আর ওয়েদারটাও এখন একটু ক্লিয়ার হয়ে গেছে। চল, হয়েছে, ওপরে উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি। তো আমরা এখন চলে এসেছি পিস পাগোড়ার সামনে। এই যে পেছনে, এটা হচ্ছে পিস পাগোড়া। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা, বেসিক্যালি একটা বৌদ্ধ স্তূপ। মানে যে স্তূপাগুলো আমরা দেখেছিলাম বারাণসীতে, ওরকমই একটা স্তূপা এটা। বাট এটা অত পুরনো। হ্যাঁ, বাট এটা খুব সুন্দর দেখতে কিন্তু। আর এত ভালো লাগে, পাহাড়ের মধ্যে, জঙ্গলের মাঝখানে, বড় বড় গাছ চারপাশে, তার মধ্যে এটা একদম হোয়াইট কালারের, খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ,
আর বিশেষ করে যখন মেঘটা এসেছিলো তখন তো দেখতে দারুণ লাগছিলো, এখনও ভালো লাগছে, এখন রোদ উঠেছে একটু। তো চলো সামনে যাই, দেখি আর কয়েকটা ছবি টবি তুলি আমরা, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখানে জুতো খুলে আমরা এখন ওপরে উঠছি, আর এখানেই বড় সিংহ মূর্তিগুলো আছে, দুদিকেই আছে, এদিকেও আছে ওই দিকেও আছে। রিঙ্কন বলছে এইটুকু উঠেও হাঁপিয়ে গেছে, আজকে কিন্তু আমি হাঁপাইনি। ভালো এনার্জি বাড়ছে দিন দিন, তো আমার কমে গেছে। এত হেঁটেছে এখানে এই কদিন, আর এত বার করে মানে আমাদের অ্যাকচুয়ালি 4th ফ্লোর মানে 5 তলায় আমাদের হোটেলের রুমগুলো, দুটো হোটেলেরই তাই ছিল, এতবার করে উঠেছি নেমেছি আর এনার্জি বেড়ে গেছে, এখন ওভার অ্যাক্টিভ হয়ে গেছি। এই দিকটায় কেউ আসেনি, ভালো বেশ ফাঁকা ফাঁকা আছে, এই দিকটা দারুণ দেখতে। পিস পাগোডার এই জায়গাটা কিন্তু বেশ পিসফুল। হ্যাঁ, এই জায়গাটা বেশ পিসফুল। সবাই সামনের দিকের বুদ্ধ স্ট্যাচুটাকে ওখানেই ফটো তুলছে, ওখানেই ভিডিও টিডিও করছে, পেছন দিকটায় কেউ খুব একটা আসছে না, কম লোকজন আসছে, এই জন্য এখানটা পিসফুল। আমরা এখানটা দাঁড়িয়ে আছি একটু, আর পেছন দিকটা সুন্দর একটা বাগান আছে, এত সুন্দর ফুল আছে ওখানে, আমার বেশ ভালো লাগছে দেখতে। এত পেছনেই বড় বড় পাহাড়ের গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। এগুলো কি পাইন ট্রিজ? হ্যাঁ মনে হয় লম্বা লম্বা এরকম পাইন ট্রিজই তো দেখেছিলাম, সেই লামাহাটায় দেখেছিলাম না এরকম। আবার মেঘগুলো চলে এসছে। নিচ থেকে মেঘগুলো আসছে, কি সুন্দর লাগছে না? আমাদের এখানে ঘোরাফেরা ফটো তোলা সব শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সামনে গিয়ে বাজাচ্ছে। হ্যাঁ, পুজোর সময় হয়ে গেছে বোধহয়। দারুণ, যতবারই আসি এখানে ভালো লাগে, বেশ শান্তিপূর্ণ একটা জায়গা, খুব ভালো লাগে, কিন্তু খুব ভিড় হয়। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এবারে ওই রোপওয়ে বলো বা এগুলোতে গেলাম না, কারণ খুব কনজেস্টেড থাকে, 270টা মাত্র টিকিট দেয়, আর সকাল 6টায় গিয়ে বুকিং করলে তবে গিয়ে 12টা 12:30টার সময় জায়গা পাওয়া যায়। 6 ঘন্টা একটা দিনের ওয়েস্ট হয়ে যায়, খুব লাইন থাকে রোপওয়েতে অ্যাকচুয়ালি, আর সারা দিনটা ওখানে ওয়েস্ট হয়, ওই জন্য গেলাম না। সেটাই, গেছি যেহেতু আগে, ওই জন্য আর গেলাম না। তো এখান থেকে বেরিয়ে আমরা এখন দেখি যদি একটু বৃষ্টি না পড়ে তাহলে আমরা ঘুম মনেস্ট্রি আর ঘুম স্টেশনের দিকে একটু যাব, এই দিকেই ওটা পড়বে। তো দেখি, চলো যাই। এখন তো বেশ এখানে মেঘ করে এসছে, ওয়েদারটা বুঝে যাব। ওয়েদারটা বুঝে যাবো আমরা, এখন এখানে একটু দাঁড়িয়ে যাবো, একটু ওয়েট করে যাবো। মেঘটা বারবার আসছে আর কেটেও যাচ্ছে, তো একটু ওয়েট করে যাবো যদি কেটে যায়।
বৃষ্টি পড়ছিল এতক্ষণ, আমরা জাপানিজ টেম্পলের ভেতরে বসেছিলাম, এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখনো রাস্তাটায় সেই জ্যাম। হোটেলে ঢুকে গেছি, হোটেলে ঢুকে যাওয়ার পরে কিন্তু আরও ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল। আর ঝমঝমিয়ে বৃষ্টিটা শেষ হয়ে যাওয়ার পরে আকাশের যে অবস্থা হয়েছে না, দেখার মতো। আমরা বারান্দায় দাঁড়িয়ে ওটাই এনজয় করছি। দারুণ লাগছে এখান থেকে ভিউটা, দেখাচ্ছি দাঁড়া। কত এটা? 200 না? এই যে এগুলো নেব মাথায়। আমার हाँ दिखाइए तो थोड़ा ये माथा বাজে লাগছে। মিরর নেই না? মিরর আছে, মিরর ফোনে দেখে নিচ্ছি, ভালো লাগছে, নেবো এটা। কি রে, কোথায় খাবি? আমরা এসেছি মহাকাল রেস্টুরেন্টে খেতে। আজকে লাস্ট নাইট আমাদের, তাই আমরা ঠিক করলাম আমরা আজকে বাংলা মাটন থালি খাবো। তাই জন্য আমরা মহাকাল রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। আর তার আগে একটু কফি নিয়েছি, একটু চা কফি খুব দরকার। আর বাইরে আজকে খাইনি, এত মেঘলা ছিল না, বৃষ্টি যখন তখন চলে আসতে পারে, ওই জন্য। আমরা এখানে ট্র্যাডিশনাল ফুড ট্রাই করেছি আজকে, আবার পিওর আবার বাঙালি আমাদের ট্র্যাডিশনাল ফুডে ফিরে চলে এসেছি।
দারুণ বানিয়েছে কফিটা। ব্ল্যাক কফি বলেছিলাম, সেই কড়া করে ব্ল্যাক কফি দিয়েছে আজকে। ব্ল্যাক কফির এত ফেনা হয়? মেশিনে করেছে নিশ্চয়ই। দারুণ না? শান্তি হলো রে, শান্তি হলো সত্যি। না, আজকের ওয়েদারটা এমন না, কেমন একটা যেন আজকে ওয়েদারটা ভীষণ ফগি ফগি, মাথাটা ধরে যাচ্ছে, মাথা ধরে যাচ্ছে। ওশ পড়ছে ওপর থেকে, মেঘ অ্যাকচুয়ালি ঝরে ঝরে মাথার ওপর পড়ছে, তো মাথাটা পুরো ধরে যাচ্ছে। যখনই বাইরে বেরোচ্ছে মাথায় ওই ওশটা পড়ছে আর মাথাটা ধরে যাচ্ছে। ও কফিটা খেয়ে মনে হচ্ছে যেন ছাড়লো, শান্তি লাগছে। আর ব্ল্যাক কফিটা বিশেষ করে। তো এই হচ্ছে আমাদের মাটন থালি অর্ডার করেছিলাম। এখানে রয়েছে ভাত, সাথে রয়েছে আলু ভাজা, আর এটা রয়েছে, এটাও আলু কুমড়ো ভাজা। মেবি সকালে আলাদা কিছু থাকে, রাতে চেঞ্জ হয়েছে, ভাজাটা হয়তো ডিফারেন্ট থাকে। আর এই হচ্ছে মাটন, 2 পিস মাটন আছে, ডাল আছে, এটা রয়েছে বাঁধাকপির তরকারি, সাথে রয়েছে মিষ্টি দই, চাটনি। সেম, ওরও সেম। আমরা এসেছিলাম এখানে মহাকাল রেস্টুরেন্টে ডিনার করতে। আমরা নিয়েছিলাম 2টো মাটন থালি আর কফিও খেলাম। সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল 480, তাই তো? 488 অনলি। দারুণ, বেশ সস্তা। এখানে মাটন থালি না 210 রুপিস, 210 টাকা। 210 টাকায় তো এক প্লেট মাটনও দেয় না। হ্যাঁ, সেখানে এখানে 210 টাকায় 2 পিস মাটন দিয়েছিল, বেশ ভালো। আর সাথে অন্যান্য আইটেমও ছিল, মিষ্টি দইও দিয়েছিল, ভালো ছিল। আর খাবারের সবকটারই মোটামুটি টেস্ট ভালো ছিল, ডাল তরকারি সব কিছুই ভালো ছিল। তো আমাদের ডিনার হয়ে গেল, এবার যাই। সো আমরা ডিনার করে রুমে চলে এসেছি। আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট নাইট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আমাদের দার্জিলিং সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, অনেক অনেক লাইক করো আর শেয়ার করো সবার সাথে। তো চলো, টাটা, বাই বাই। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। কালকে আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি ব্যাক করব, আর সেখান থেকে শিলিগুড়ি থেকে আবার কলকাতার জন্য বাস নেব। তো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ওই ব্লগটা দেখতেও খুব ভালো লাগবে। আমাদের সাথে থেকো, আর আমাদের চ্যানেল মোমেন্টস উইথ মিমি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টাটা, বাই বাই, গুড নাইট।